Hello aspirants, this is your English educator Shraddha ma'am and you're watching Let's Improve YouTube channel. This video is going to be a very important and a guided video for those aspirants who are strongly and dedicatedly targeting 2025 GenPass UG examination. Like you all know the dates, the tentative dates are out. Your exam falls on 25th of May. Now, looking at the thumbnail, তোমরা থাম্বনেলটা নিশ্চয়ই দেখছো যেখানে বলা আছে 3 মাসে ইংলিশে 20 আউট অফ 20 কিভাবে পাবে। সো এটা একটু আমি তোমাদেরকে বলি, এই থাম্বনেলটা, এই ভিডিওটা আমি অনেক মাস আগের থেকে আমি প্রিপেয়ার করে রেখেছি। জাস্ট তোমাদেরকে একটা কারেক্ট গাইডেন্স দিয়ে দেব যে এইভাবে তোমরা পড়বে। গাইডেন্স ভিডিওটা এখনই পাবে, কিন্তু এটা স্যাডলি 2025 এ WBJEE আমাদের জুন মাসে এক্সাম না ফেলে মে মাসে ফেলেছে। সো লেটস কাট দিস 3 মান্থ এন্ড মেক ইট আ শর্টার টু 2 মান্থ। 2 মাসে কিভাবে তোমরা প্রিপেয়ার করবে। এবার দেখো, চ্যালেঞ্জিং ব্যাপার তো অবশ্যই। একটা টেন্টেটিভ ডেটের আমরা পেয়েছি এন্ড এই ডেটেই এক্সাম হওয়া উচিত। এন্ড সেটার যে ডিটেইলড রোড ম্যাপ, যে 2 মাসে কিভাবে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে রাখবে যাতে তোমরা ইংলিশে 20 আউট অফ 20 পেতে পারো, সেইটার আমি তোমাদেরকে এখানে পুরো এক্সপ্লেনটা করে দেব। ঠিক আছে? নাও দ্য পয়েন্ট ইজ, আদেও কি ইংলিশে 20 আউট অফ 20 পাওয়া পসিবল, নাকি ম্যাম এমনিই বলছে? দেখো, ইংলিশে 20 আউট অফ 20 পাওয়া ইজ পসিবল, টেকনিক্যালি পসিবল এন্ড রিয়েলিস্টিকলিও তুমি যদি ভাবো যে পাবো পাবো, ইয়েস, দ্য অ্যান্সার ইজ আ কমপ্লিট ইয়েস ইন বোল্ড লেটার, ইয়েস, যে এটা পসিবল। কিভাবে পসিবল সেটা আমি তোমাদেরকে বলবো। দেখো, আমি তো বলে দেবো, কিন্তু খাটতে তোমাদেরকে হবে। ঠিক আছে? 15 না, 12 না, 10 না, 20 তে 20 পসিবল। আমি যেভাবে বলছি সেভাবেই তোমরা এটাকে ফলো করো, দেখবে ডেফিনেটলি এটা কোথাও না কোথাও তোমাকে হেল্প করবে। ঠিক আছে? চলো, তাহলে without any further delay, let's get started to the video, making it a 2-month roadmap to your English strategy, English preparation for GenPass UG aspirants. All right? দেখো, আমি এক্সপেক্ট করছি তোমরা যে ভিউয়ার্স আছো তাদের মধ্যে কিছু জনেরা তোমরা আছো ড্রপার্স। ওকে, কিছু জনেরা তোমরা ড্রপার্স আছো, কিছু জনেরা তোমরা ফ্রেশার্স আছো যারা এই মাত্র ক্লাস 12 কমপ্লিট করে তোমরা এই পরীক্ষাটায় বসতে যাচ্ছ, ইজন্ট ইট? সো এবার দেখো, আমি এটাতে একটা লাইন টেনে নিচ্ছি। তোমাদের ড্রপার্স যারা আছো, তোমরা এতদিন পড়েছো, সেটা তোমরা জানো জেনপাস ইউজির প্রিপারেশনের জন্য তোমাদের কি কি প্রয়োজন, কি চ্যাপ্টার্স আছে এন্ড এভরিথিং। what you do right now is you revise. তোমার এখনো যদি কোনো একটা সাবজেক্ট যদি না হয়ে থাকে, ইংলিশের মধ্যে কোনো একটা টপিক যদি না হয়ে থাকে, ভাবো এটা পারছে না, ফ্রেজাল ভার্ব পারছে না বা কিছু, সেটাকে তোমরা রিভিশন করো, প্র্যাকটিস করো এন্ড ডিরেক্টলি কোয়েশ্চেনস এ আসো। এটা হচ্ছে ড্রপার্সদের একটা সোজা সাপটা কথা আমার। ঠিক আছে? ফ্রেশার্সরা, যারা পুরো পশ্চিমবঙ্গে যারা 2025 এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাদেরকে এই স্ট্র্যাটেজিটা আমি একটু অন্যভাবে একটু প্রেজেন্ট করতে যাচ্ছি। বিকজ তোমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তখন তোমরা ইংলিশ পরীক্ষাটাও দিয়েছো, যেখানে তোমাদের টেক্সচুয়াল গ্রামারও ছিল, রাইট? তো সেখানে তোমরা হাফ অফ দ্য জিনিস অলরেডি কমপ্লিট করে ফেলেছো। ড্রপার্স যারা আছো তারা তো অলরেডি জানো, করে জানো যে এইটা এই টপিক আছে, এই চ্যাপ্টার আছে, কোয়েশ্চেন এইভাবে আসছে কি। বাট ফর দি ফ্রেশার্স, তোমরাও গ্রামার তো করেইছো, টেক্সচুয়াল গ্রামার করেছো, সেখানে তোমরা বহুত কিছু কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছো। what you do now is just watch the syllabus video, জেনপাসের ইংলিশের সিলেবাস দেখে নেবে। সেখান থেকে তোমার ফার্স্ট কাজ হবে টিক মার্কস করা, যে তোমার কোন কোন চ্যাপ্টার্স গুলো হয়েছে। কারোর ফ্রেজাল ভার্ব হয়েছে, কারোর টেন্স হয়নি, কারোর ন্যারেশন চেঞ্জ হয়েছে, কারোর ভয়েস চেঞ্জ হয়নি। সো যেটা বাকি আছে ফটাফট কমপ্লিট করো। ঠিক আছে? এরপরে তোমাদের যেটা করণীয়, দুজনের জন্যই, এই ড্রপার্স আর এই ফ্রেশার্স, এরা দুজন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। This is the first step which you have to do. What is the second step? Let's go to the second step. Second step এ আমরা কি করব? সেকেন্ড স্টেপে আমরা যত টপিক আছে যেটা ইংলিশে আসতে চলেছে, সেটাকে আমরা ভাগ করে দেব।
we'll just cut half of them. How? I'll just tell you. দেখো, তোমাদেরকে আমি অনেকবার বলেছি ইংলিশটাকে জাস্ট ইংলিশ অ্যাজ আ হোল ভাববে না, ইংলিশটাকে ইংলিশ অ্যাজ হোল ভাববে না, ইট হ্যাজ গট টু পার্টস। ঠিক আছে, আমি 2022 এর থেকে তোমাদেরকে আমি জেনপাসের ইংলিশ পড়াচ্ছি। জেনপাসে আগে ইংলিশ ছিল না, ঠিক আছে। আই নো দ্য প্যাটার্ন হাউ এক্স্যাক্টলি থিংস ওয়ার্ক। সো আমি যেটা বলছি এই ভিডিওটার পরে আই ডোন্ট থিঙ্ক ইউ নিড টু সি এনি আদার ভিডিও, জাস্ট স্টিক টু দিস ভিডিও এন্ড আই লেট ইউ নো হাউ। ইংলিশে তোমরা যদি খুব খুব মাইক্রোস্কোপিক ভিউ করে দেখো, দেন ইউ সি টু পার্টস। যারা যারা যত অ্যাসপিরেন্টস এই মুহূর্তে ভাবছো যে ইংলিশ একটা সাবজেক্ট, আচ্ছা গ্রামারটা পড়তে হবে, এটা করতে হবে, হয়ে গেল, নো বেটা, তুমি প্রথমেই ভুল। সো দ্য কারেক্ট থিং ইজ দ্যাট তোমাদের বিশাল বড় একটা পার্ট কিন্তু ভোক্যাবে যায়, বিশাল বড় পার্ট কিন্তু একটা ভোক্যাবে যায়। অ্যান্ড আরেকটা পার্ট কিসে যায়? দ্যাট ইজ দি বেসিক গ্রামারে। বেসিক গ্রামার কি ম্যাম? আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, নারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ। আর ভোক্যাবস কি? ভোক্যাবস হচ্ছে তোমার অ্যান্টোনিম, সিনোনিম, সমার্থক, বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড, সিমিলার ওয়ার্ডস, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যা আমাদের বেসিক্যালি ভোক্যাবসে আমরা ধরি। এবার তোমার প্রিপারেশনটা এই হিসাবেই হবে। তোমাকে টাইম বের করতে হবে কিসের জন্য? ভোক্যাবের জন্য আলাদা করে, আরেকটা বের করতে হবে তোমাকে বেসিক গ্রামারের জন্য। এই জন্য আমি তোমাদেরকে প্রথমে যে পয়েন্টটা বলেছিলাম সেটা খুব ইম্পর্টেন্ট, যে তোমার কোনটা হয়নি সেটাতে ফোকাস করো, যেটা হয়েছে সেটাকে আমরা একটু পরে করলেও হবে, বাট ফার্স্ট আমাদেরকে এটা করতে হবে। বিকজ বিকজ কিছুদিন আগে লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি তোমাদের পুরো ডিটেল অ্যানালিসিস করে বলেছিলাম যে 2022 এর থেকে 2024 অবধি তোমাদের ইংলিশ পেপারে কোন টপিক থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসছে। যদি না দেখে থাকো ইমিডিয়েটলি ওই ভিডিওটা কমপ্লিট করো, দেখে নিও, তাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে তুমি কোন টপিক থেকে কত মার্কস আসতে চলেছে, ঠিক আছে। সো সেটা যদি জানতে পারো তাহলে তুমি বুঝবে, তুমি দেখতে পারবে যে জেনপাস ইউজি এক্সামিনেশনে ইংলিশের যে পেপারটা সেটা প্রচন্ড ভার্সেটাইল। এরকম না যে একটা টপিক থেকে 10টা কোশ্চেন চলে এলো, না, যা যা থাকবে আমি একটা সিলেবাস ভিডিও অলরেডি বানিয়েছি, সেটা তোমরা দেখতে বুঝলে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এ আসতে পারবে। সব মিক্সচার থাকবে, এরকম না যে ঠিক আছে আমি ন্যারেশন চেঞ্জটাকে আমি ছেড়ে দিই, এখান থেকে তো 5 কোয়েশ্চেন আসে, এটা ছেড়ে দিই আমার, তাহলে না, এরকম না, কিন্তু তোমাকে পুরোটাই কিন্তু দখলে নিতে হবে। তার জন্য দিস ইজ দ্য স্ট্র্যাটেজি উইচ ইউ হ্যাভ টু ফলো। তাহলে তোমরা ভোক্যাবটাকে আলাদা করো, বেসিক অফ ইংলিশ গ্রামার যেটা বেসিক্স যেটা আছে আমাদের পিওর যেটা গ্রামার আর কি, সেটাকে তোমরা আলাদা করে ওখান থেকে ছাঁটাই করে কিন্তু পড়া স্টার্ট করো, ঠিক আছে। অলরাইট, এইটুকুন আশা করি বুঝে গেছো। এরপরে তোমাদের থার্ড স্টেপ কি হবে? থার্ড স্টেপ হবে, এইটা হচ্ছে এই মুহূর্তে আমাদের, আমরা দাঁড়িয়ে আছি 18ই মার্চে, ঠিক আছে। তোমাদেরকে যে ফার্স্ট স্টেপ অ্যান্ড সেকেন্ড স্টেপ, সরি, সেকেন্ড স্টেপ, এই দুটো স্টেপ এনি হাউ তোমাদেরকে 3rd to 5th অফ মে কমপ্লিট করতে হবে, ম্যান্ডেটরি। এইটুকুন টাইমে তোমাদের যা আছে সব তোমাদেরকে কমপ্লিট করতে হবে, ইটস ম্যান্ডেটরি। কেন ম্যাম এত তাড়াতাড়ি কেন? পরীক্ষা তো 25 তারিখে মে মাসের, এত তাড়াতাড়ি কমপ্লিট কেন? বিকজ এইটার পরেও কিন্তু তোমাদের থাকবে হচ্ছে ফোর্থ যে জিনিসটা তোমরা করতে যাচ্ছ, দ্যাট ইজ প্র্যাকটিস, which is question practice MCQ based। জেনপাস ইউজি প্যাটার্ন কোয়েশ্চেন বেস তোমরা কিন্তু ওগুলোকে প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট। মানে অর্থাৎ 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে তোমরা কমপ্লিট করে তারপরে কিন্তু আর কোথাও দেখলে চলবে না, আবার কিন্তু রিভিশনে গেলে হবে না, তারপরে শুধুমাত্র তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিসে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে, নামতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা একটা টেবিল বানিয়ে নাও,
তোমরা তোমাদের এই ফার্স্ট এন্ড সেকেন্ড পয়েন্ট দেখে তোমরা একটা আইডিয়া করে নিতে পারছো আশা করি যে তোমরা কিভাবে তোমাদের এই যেগুলো ইনকমপ্লিট, যেটা ইনকমপ্লিট তোমাদের আছে এই মুহূর্তে, সেগুলো তোমরা কিভাবে সলভ করবে। আশা করি সেটা তোমরা করে নেবে। তাহলে সেটা তোমাদের এই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, ম্যান্ডেটরি। তারপরে তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। ম্যাম, এতখানি আমরা সবাই বুঝে গেলাম, বাট ওয়ে ডু উই ফাইন্ড দি রিসোর্সেস? একটা কম্পিটিটিভ এক্সামের রিসোর্সেস কালেক্ট করা ইজ আ বিগ চ্যালেঞ্জিং পোর্শন, বাট লেটস ইমপ্রুভ গট ইউ কাভার্ড। তাই জন্য আমরা একটু রিসোর্সেস দেখে নিই। তোমাদেরকে ভোক্যাব টনিক আমি করাচ্ছি। এখন অবধি তোমাদের তোমরা যদি এখানে দেখো 8টা ভিডিও হয়েছে, এখন আরো আস্তে আস্তে তোমাদেরকে আমরা ভিডিওস প্রোভাইড করব, ভোক্যাব টনিক্স তোমাদেরকে আমরা করাবো। এই যে হচ্ছে আমাদের প্লেলিস্টটা, যদি প্লেলিস্টটা না দেখে থাকো এক্ষুনি তোমরা সেভ করে নাও, ঠিক আছে? জেনপাস ইউজি জিরো টু হিরো সিরিজ, যারা যারা পুরোপুরি ইউটিউবের উপরে নির্ভর করে পড়ছো, এইটা তোমাদের একটা গোল্ডেন একটা রিসোর্স বলতে পারো, যেখানে আমি তোমাদেরকে এ টু জেড পড়িয়েছি। দ্যাট ইজ ইন জিরো টু হিরো সিরিজ, যেখানে তোমরা তোমাদের এই যে যে পোর্শনস গুলো তোমাদের রয়ে গেছে, এই যে ইনকমপ্লিট পোর্শনস, ইনকমপ্লিট সেকশনস গুলো যেগুলো রয়েছে, সেটা তোমরা কিন্তু এখান থেকে করতে পারবে। দিস ইজ জিরো টু হিরো সিরিজ, যেরকম বলছি সেরকমই কিন্তু এখানে আমি পড়িয়েছি। যদি নাও জেনে থাকো, শ্রদ্ধারা ম্যাম তাদেরকেও গ্রামার শিখিয়ে দেবে, যারা অ্যাকচুয়ালি তোমরা কিছুই জানো না। যদি না জেনে থাকো, স্টিল ইউ উইল আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? এই সিরিজটা ইজ আ ম্যান্ডেটরি সিরিজ ফর ইউ অল। আফটার দ্যাট, যেটা আমি তোমাদেরকে বললাম, এই যে এই টাইমটাতে এই যে প্র্যাকটিস, তোমাদেরকে আমি যে থার্ড টু ফিফথ অফ মে এর মধ্যে কমপ্লিট করতে বলেছি, তারপরে আমি কি বলেছি, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে কোয়েশ্চেন আমরা সলভ করব। সেটা কোথায় করব? তার জন্য এই সিরিজটা তোমাদের কিন্তু ম্যান্ডেটরি। দেখো, ইউটিউবে কিন্তু ফ্রি অফ কস্ট তোমাদের এই রিসোর্সটা তোমাদের কিন্তু অ্যাভেলেবল। এখানে অনেক কোয়েশ্চেন্স আমি তোমাদেরকে করেছি, যেটাতে তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে। অনেক সময় শুধু থিওরি পড়লে বা শুধু আহ, শুধু বুঝলে একটা পোর্শন হয় না, ওটার জন্য আমাদেরকে কোয়েশ্চেন সলভ করতে লাগে। বিকজ when a challenge is been thrown to you, you know how to deal with the challenge. That is how exactly things happen in real life and for the examinations as well, ঠিক আছে? যখন আমাদের সামনে প্রশ্ন উঠে আসে, তখন আমাদের ভীষণ মাথা খাটিয়ে তার উত্তরটা আমাদেরকে বের করতে লাগে, ইজন্ট ইট? সো সেটাও কিন্তু আমাদের প্র্যাকটিস, যখন আমরা কোয়েশ্চেন্স করব, প্র্যাকটিস করব। আমরা মক টেস্ট সিরিজ, এই সিরিজটার নাম, সেখানে আমরা জেনপাস ইউজি প্যাটার্নে আমি তোমাদেরকে পড়িয়েছি, 4টে অপশন থাকবেন, সেটা তোমাদের অ্যান্সার বের করতে হবে। সেইটা তোমাদের তখন কিন্তু আনলক হবে, খুলবে। সো আই হোপ যে তোমরা এই জিনিসগুলোকে ফলো করবে, যারা যারা ইউটিউবের সোর্সে পড়ছো, ঠিক আছে? আর যারা মনে করছো যে না, এগুলো খুব টাফ, আমরা এই রিসোর্স গুলো ঘাটাঘাটি করে আমাদের পড়াটা একটু টাফ হচ্ছে, উই নিড আ প্রপার গাইডেন্স, যেখানে থিংস উইল বি রেডিমেডলি সার্ভ টু ইউ, সেটাও তোমাদের ব্যবস্থা আছে। দ্যাট ইজ দি ড্রিম ব্যাচ 2.0। সেখান থেকে তোমরা আমাদের যে কোর্সটা ড্রিম ব্যাচ 2.0, ইজ দি ক্র্যাশ কোর্স, যেখানে তোমাদের কিন্তু যেখানে তোমাদের ভাবো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, লজিক্যাল রিজনিং, ইংলিশ, তার মধ্যে থেকে বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশের তোমাদের আমরা ফুল সিলেবাস, যেভাবে কোয়েশ্চেন্স আসছে, যে প্যাটার্নস গুলো, যে ট্রেন্ড গুলো, যে ইম্পর্টেন্ট পোর্শনস গুলো, বিকজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস 2 মান্থ অনলি, উই হ্যাভ 2 মান্থস ইন হ্যান্ড, অ্যান্ড সেখানে আমাদের কিন্তু পুরোটা কভার করতে হবে। সো সেই জিনিসটা তোমরা কিন্তু এই ব্যাচে পাবে, যেখানে বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশের কিন্তু পুরো তোমাদের আমি সিলেবাস কভার করা হবে। বাট ফর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, তোমরা সবাই জানো যে ফিজিক্স কেমিস্ট্রি তোমরা 11-12 পড়ে এসছো, হাউ বিগ দি সিলেবাস ইজ, হাউ বিগ দ্য চ্যাপ্টার্স আর, সেখানে তোমাদের ইম্পর্টেন্ট পোর্শনস বা জেনপাস ইউজি 2020 এই যে পিওয়াইকিউ এর যে প্যাটার্নস গুলো বা যেখান থেকে প্রশ্ন উঠছে, যেগুলো ইম্পর্টেন্ট পার্টস, অ্যান্ড টিচাররা যারা মনে করছেন যে এবার এখান থেকে প্রশ্ন উঠতে পারে, ওই ইম্পর্টেন্ট পোর্শন গুলো তোমাদেরকে এখানে করানো হবে, ফুল সিলেবাস করানো হবে না। I want to be very transparent with you all, full syllabus কিন্তু করানো হবে না, so we do not promise anything যেটা আমরা করব না। এইটার তোমাদের প্রাইস হচ্ছে 1599, তোমরা একটা চেক আউট করতে পারো আমাদের অ্যাপে, লেটস ইমপ্রুভ অ্যাপে। অল দ্য ইউজফুল লিঙ্কস অ্যান্ড দ্য ডিটেল অফ দ্য ব্যাচ আর গিভেন ইন দি ডেসক্রিপশন বক্স। প্লিজ ডু চেক দ্য ডেসক্রিপশন বক্স, এই মুহূর্তে ডেসক্রিপশন বক্স চেক করো অবশ্যই।
সেখানে আমাদের হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে। ইফ ইউ ওয়ান্ট যে তুমি কোনো প্রবলেম হচ্ছে ব্যাচে এনরোল করতে, ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। তোমাদের এখানে শালিনী ম্যাম কেমিস্ট্রি পড়াচ্ছেন, অনির্বাণ স্যার সায়েন্স স্যার তোমাদের ওজি ফিজিক্স স্যার পড়াচ্ছেন এখানে। ইংলিশ আমি তোমাদেরকে পড়াবো। আগেন লজিক্যাল রিজনিং এর জন্য ওয়ান এন্ড অনলি ইমরুল স্যার তোমাদের পড়াবে। অ্যান্ড দ্য বেস্ট জোড়ি সৌম্যদীপ স্যার অ্যান্ড সম্বিক স্যার তোমাদের কিন্তু বায়োলজিটা পুরোটা কভার করবে। অলরাইট, তাহলে এটা হচ্ছে আমাদের সেট অফ টিচার্স, অল আর রেডি, ইউ জাস্ট হ্যাভ টু কাম এন্ড এনরোল। ইফ ইউ ওয়ান্ট থিংস টু বি সার্ভড রেডিমেডলি টু, আমরা খাচ্ছি, তোমরা শুধু আসো অ্যান্ড পড়ো অ্যান্ড গিভ আস আ গ্রেট স্কোর। অ্যান্ড আমাদের ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সের ভিডিওর তোমাদের একটা টেলিগ্রাম লিংক তোমরা পাবে। ডেফিনেটলি তুমি যদি জেনপাস ইউজি অ্যাসপিরেন্ট হও, তোমাদের মতন প্রচুর ছেলেমেয়েরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছে, তাদের কোয়েরি, তাদের জেনপাস ইউজি রিলেটেড আরো যে প্রশ্ন হতে পারে, কোনো প্রবলেম হতে পারে, এখানে তোমরা সলভ করতে পারো। এখানে টিচার্সরা কিন্তু আমাদের এই ব্যাচটা, এই গ্রুপটাতে আছে, তোমরা সেখান থেকে জয়েন করতে পারো। আচ্ছা, আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এই মুহূর্তে সাবস্ক্রাইব করো। আমি জানি এই বছর তোমরা অনেক স্টুডেন্টরা আছো, অনেক ছেলেমেয়েরা আছো যারা জেনপাস ইউজির জন্য তোমরা প্রিপেয়ার করছো, অ্যান্ড হঠাৎ করে তোমরা হয়তো চ্যানেলটা পেতে পারো। অ্যান্ড এখানে আমরা বিভিন্ন কন্টেন্ট, জেনপাস ইউজি রিলেটেড কন্টেন্ট অ্যান্ড নোটিফিকেশন ভিডিওস কিন্তু আমরা এখানেই কভার করব তোমাদের চ্যানেলটাকে। তাই জন্য আমি বলছি সাবস্ক্রাইব, ফর শিওর সাবস্ক্রাইব করে যাও, লাইক অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস বা ওই অ্যাসপিরেন্ট যারা এই মুহূর্তে জেনপাসের প্রিপারেশন করছে। দেখা হবে একটি ভিডিওতে, যেখানে আমি তোমাদেরকে আরো ডিটেলে ইংলিশ রিলেটেড আরো অনেক কথা বলবো। এন্ড ক্লাসেস তো আসতে চলেছে খুব তাড়াতাড়ি। সো স্টে টিউনড, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং। বাই বাই।